কম খাওয়ার প্রশিক্ষণ, প্রয়োজনে যেটা খাওয়ার দরকার খাওয়ার প্রশিক্ষণ, সবরের প্রশিক্ষণ, কষ্টের প্রশিক্ষণ, সহিষ্ণুতার প্রশিক্ষণ এবং ভালো ভালো কিছু রুচি প্রশিক্ষণ। হারাম না খাওয়া, মিথ্যা না বলা, প্রতারণা না করা, জেনা না করা, সবরী না করা, মিথ্যা সাক্ষী না দেওয়া, মিথ্যা কামনা, মিথ্যা চিন্তা, সুদ না খাওয়া, ঘুষ না খাওয়া, এই যে প্রশিক্ষণ, কবিরা গুনাহ না করা, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা, যে প্রশিক্ষণ সেটা হলো রমজান। সুবহানাল্লাহ। রমজান হলো দয়ার প্রশিক্ষণ, দান সৎকার প্রশিক্ষণ, সহযোগিতার প্রশিক্ষণ, মানুষকে মাফ করে দেওয়ার প্রশিক্ষণ, উদারতার প্রশিক্ষণ, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রশিক্ষণ। রমজান হলো কিছু গ্রহণ, কিছু বর্জনের প্রশিক্ষণ। রাসূল যা নিয়ে এসেছেন তা গ্রহণ করতে হবে, আর যা নিষেধ করেছেন তা বর্জন করতে হবে। আল্লাহ করতে হবে এবং শয়তানি শক্তি পূজা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। রমজান হচ্ছে ইমানের প্রশিক্ষণ, সৎকর্মের প্রশিক্ষণ, আল্লাহ হওয়ার প্রশিক্ষণ, কোরআনওয়ালা হওয়ার প্রশিক্ষণ, নবীওয়ালা হওয়ার প্রশিক্ষণ, দাড়িওয়ালা হওয়ার প্রশিক্ষণ, টুপিওয়ালা হওয়ার প্রশিক্ষণ, মুত্তাকি হওয়ার প্রশিক্ষণ, দিনদার হওয়ার প্রশিক্ষণ, মসজিদে নামাজ পড়ার প্রশিক্ষণ, এখলাসওয়ালা হওয়ার প্রশিক্ষণ, এরপরে রোজা হওয়ার প্রশিক্ষণ, যাকাত দেওয়ার প্রশিক্ষণ। এইভাবে হেদায়েতের উপর, কোরআনের উপর জীবন পরিচালনা করার প্রশিক্ষণ, আল্লাহকে হাজির জায়গায় রেখে চলা প্রশিক্ষণ। মাহে রমজান আমাদেরকে এই প্রশিক্ষণগুলি দান করে। আমরা ইনশাআল্লাহ এই রমজানে সেই প্রশিক্ষণ লাভ করবো ইনশাআল্লাহ। এই রমজানের একটি উদাহরণ মিলে বুঝলেন। আমি আমার মূল আলোচনা থেকে চলে যাব। আমরা যখন রুকু জগতে ছিলাম তখন আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, বান্দা বলো তো তোমার পরিচয় কি আর আমার পরিচয় কি? বাচ্চাদের কথা বলবো, সামলা হয়েছে আদর করবেন, আদর করবেন, মারবেন না, আলোচনা করছে। তো আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, বলো তো আমার পরিচয় কি আর তোমার পরিচয় কি? আমার পরিচয় কি এবং তোমাদের পরিচয় কি? তখন বান্দারা বলল, তোমার পরিচয় তুমি আল্লাহ, আমাদের পরিচয় আমরা, তোমার পরিচয় তুমি, আমাদের পরিচয় আমার। আল্লাহ তাআলা এটা বারবার প্রশ্ন করলেন। এরপরে তারা উত্তর দিয়েছিল, তুমি আর আমরা আমার। এটা উত্তর হলো আল্লাহ তখন বললেন যে সব কথা শুরু জগতের ভিতরে আল্লাহ তাআলা রোজার ব্যবস্থা করলেন। আল্লাহু আকবার। এরপরে রোজা রাখার পরে আল্লাহ জিজ্ঞাসা করলেন, এবার বলো তোমাদের পরিচয় কি আর আমার পরিচয় কি? তখন রোজার সবাই আমরা বলেছিলাম, আল্লাহকে তুমি হচ্ছে আমার ইমাম, তুমি আমাদের মালিক, তুমি আমাদের মালিক, তুমি রহমান, তুমি রহিম, ক্ষমতার মালিক। আর আমরা হলাম তোমার বান্দা, বান্দা তুমি মাবুদ। রোজা রাখার পরে বান্দা আল্লাহকে চিনে এবং নিজেকে বান্দা হিসেবে তৈরি করে। এটা আমরা রোজা জগৎ থেকে জানতে পারলাম। এটা যদি না হয় রোজা কিন্তু রোজা হবে না, রোজা হবে না। আসলে রোজা আমাদেরকে বলে জীবনকে সোজা এবং সুন্দর করবে, ওইটাই হলো কথা। আজকে আমার মূল যে আলোচনার বিষয় সেটা হলো যাকাত, ফিতরা এবং আকিকা। আমরা সেই বিষয়ে চলে যাচ্ছি। শুরুতে ভূমিকাতে রমজানকে সংক্ষেপে ছোট্ট করে রোজার কি করে, রোজার যে মর্ম শিক্ষা, আমরা মাঝে মাঝে কি প্রশিক্ষণ পাবো, কেন আমরা রোজা রাখবো, তারপর প্রশিক্ষণের বিষয়গুলি তুলে ধরবো। আসুন আমরা যাকাত সম্পর্কে গুরুত্বপূর্ণ নসিহত ইনশাআল্লাহ শুনবো। একেবারে অল্প কয়েক মিনিটের ভিতর ছোট্ট করে যাকাতের ধারণা আপনাদের সামনে আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যাকাত হচ্ছে মালের ময়লা। যাকাত কি? মালের ময়লা, সম্পদের ময়লা। ময়লা ফেলে না দিলে ওটা ময়লা থেকে যায়, লাফার থেকে যায়। যারা যাকাত দেয় না তাদের সম্পদ কি?
নাফাক থেকে। যাকাত হলো ইসলামের তৃতীয় স্তম্ভ। কয় নম্বর? তৃতীয়। আল্লাহ রাসূল এই হাদিসে যাকাতকে 3 নম্বরে উল্লেখ করেছেন। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে কি? যাকাত। তারপরে হজ, তারপরে কি? রমজানে রোজা। এই 5টি ইসলামের মূল ভিত্তিক কাজের 3 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের কথা উল্লেখ করেছেন। বুনিয়াল ইসলাম আলা খামস শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত। যাকাতের কথা 3 নম্বরে উল্লেখ করেছেন। তো দ্বিতীয় হিজরিতে মদিনাতে যাকাত ফরজ হয়েছে। বছরের শেষ হয়ে গেলে 1 বছর পর্যন্ত সম্পদ অতিক্রম করে 7.5 কোটি 7.5 তোলা স্বর্ণ 52 তোলা রূপ এই পরিমাণ সম্পদ। এটা যদি 1 বছর পর্যন্ত অতিক্রম করে, বছর আগে যদি এই পরিমাণ সম্পদ কারো কাছে থাকে বা তার বেশি থাকে, তাহলে এটা স্বর্ণের 40 এক ভাগ, টাকা হিসেবে শতকরা 2.5 টাকা যাকাত দিয়ে দিতে হবে। রূপার সরকার রূপার দাম অনেক 30-40 টাকা রূপার পরিমাণ হিসাব করে 52 টাকা 92 দাম না এই পরিমাণ সমস্ত কারণে বছরের মধ্যে দিতে হচ্ছে যাকাত দিয়ে। আর স্বর্ণ রূপা দুইটা মিলে যদি যে কোনো একটা দামের সমান হয়, সে কি দিবে? শতকরা 2.5 টাকা হিসেবে যাকাত দিতে হবে। তো আমি আগেই বলেছি যাকাত কোনো মালের নয়, এটা দরিদ্রের জন্য। গরিবেরা বিশ্বাস করতে হবে যাকাত দেওয়া হবে, গরিবেরা যাকাত দিবেন। গরিবের জন্য যাকাত হবে, তাদের উপরে তার মালিক নেজাম হবে। এটা হলো একটা টাকা পয়সা দেওয়া। কিসের ব্যাপার? টাকা পয়সা। কথা বলেন না, টাকা পয়সা দেওয়া। যাকাত কি শুরু দিবেন? যাকাতের ব্যবস্থা কি শুরু দিতে হবে? টাকা দিয়ে দিতে হবে, টাকা ঠিক আছে। আমাদের বর্তমান সমাজের অধিকাংশ লোক যাকাত দেয় না। যাকাত হলে সম্পদের ভিতরে যাকাত যদি না দেয়, যে ক্যান্সারের মতো সম্পদকে খেয়ে ফেলবে। যাকাত না দিলে সম্পদ অপবিত্র অবস্থায় থেকে যাবে। যদি কোনো সম্পদের ভিতরে যাকাতের টাকা মিলে না, আপনি যাকাত দিলেন না, একসাথে মিলে করে দিতেছে, তাহলে এটা খেয়ে দিয়ে আবার করে নষ্ট করতে হবে না, রোজা রেখে রোজা হবে না, বিশুদ্ধ হবে না। কারণ এটা হালাল নাই। আপনাকে ইফতার হালাল দিয়ে দিতে হবে, সাহায্য হালাল দিয়ে দিতে হবে, হজ করলেও হবে না। যাকাতের টাকা যদি আপনার সম্পদে বেশি থাকে, হজ করলে হবে না, কারণ আপনার টাকা দিতে হবে, গরিবের হক হয়ে গেছে, টাকাটা দেন, এই জন্য হজ হবে না। এই বিষয়গুলি আমাদেরকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। যাকাত দারিদ্র বিমোচনের জন্য, সুদকে সমূলে নির্মূল করার জন্য, অবাধ মুক্ত সমাজ প্রতিষ্ঠা করার জন্য, চুরি ডাকাতি সন্ত্রাস সন্ত্রাসী বেশি হয়, বেশিরভাগ অভাবের কারণে হয়। বেশিরভাগ ক্ষেত্রে অভাবে সমাজ নষ্ট হয়। অভাবে কি? অভাবে সমাজ নষ্ট হয়। কিছু কিছু এমনি স্বভাবে বেড়া আছে, তারা আছে, কিন্তু অনেক ক্ষেত্রে অভাবের কারণে সমাজ নষ্ট হয়। এই জন্য অভাবমুক্ত, ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সমাজ প্রতিষ্ঠা করার জন্য যাকাতের ব্যবস্থা করেছেন স্বয়ং আল্লাহ, আল্লাহ রাসূল। ব্যবস্থাটা কার? আল্লাহ এবং আল্লাহ রাসূল। বর্তমানে ধনীরা অনেকে যারা যাকাত দেয় ঠিক মতো দেয় না, ঠিক মতো হিসাব করে না, ঠিক মতো নিয়ম করে না। কোনো রকম কিছু টাকা আন্দাজি যাকাত হিসাবে কি দিয়ে দেয়। কোনো যাকাত দিলে কিন্তু যাকাত আদায় হবে না। যাকাত দিতে হবে পরিপূর্ণ হিসাব, খালিভাবে নিয়ম, সঠিকভাবে যাকাত দিতে হবে, কোথায় দিতে হবে, কিভাবে দিতে হবে, কারা দিতে হবে, কোন সময় দিতে হবে, কি পরিমাণ দেওয়া উচিত, এই বিষয়গুলো খেয়াল রেখে তারপর যাকাত দিতে হবে। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। অনেকে যাকাতের স্বার্থের জন্য, ঠিক কিনা বলে? হ্যাঁ, স্বার্থ উদ্ধারের জন্য যাকাত দিতে হবে, নিঃস্বার্থ হবে, কোনো স্বার্থ থাকতে পারবে না, বিনা স্বার্থে নিঃস্বার্থভাবে যাকাত দিতে হবে। আর আমাদের দেশে
যারা যারা ঠিক মতো দেয় তাদের সংখ্যা খুবই কম। বেশিরভাগ ধনীরা যারা একেবারে দেয়, একদম দিতেছেন। আর কেউ কেউ যাদের ডাক্তার ফিটাই, ডোর ফিটাই, একদম ডোর ফিটাই নেয়, মানে আওয়াজ করে, যাতে মানুষের জানে তিনি জায়গা দিচ্ছেন, তিনি বড় লোক, এগুলি বুঝার জন্য। কখনো কখনো মেম্বারি ভোটের আগে, চেয়ারম্যান ভোটের আগে তোমার একটা কিছু নিয়ম টিয়ম আছে, নেতা হলে তার আগে দিন জায়গা দেবে, জয় শ্রী নেতা হলে জায়গা দিবে বলে কথা বলে না, নেতা হলে দেওয়া আছে, চেয়ারম্যান দেওয়া আছে, তার আগে কি জায়গা দেওয়া হবে, চেয়ারম্যান বিনা শর্তে জায়গা দিতে হবে, এরকম কোনো শর্তে। আর তার আগে আপনি জায়গা দিচ্ছেন, এটা ঠিক আপনার লাগে না, তার মাথার উপরে আপনি কাঠের বাড়ি বসে দেবেন, তারা ব্যবহার করবেন। আমি এরকম জাতপালের মাঝে এইটা যারা কোনো মায়া নয়, দাম নয়, অনুগ্রহ নয়, অধিকার। জায়গা কি অধিকার বলেন, বলেন অধিকার, জায়গা যেন অধিকার। যারা দেয় তারা তাকে কথা ঠিক করে দিচ্ছেন। ওই কেউ কেউ জাকাত দেওয়াকে দয়া মনে করে, যেটা একটু আগে বললাম, এই কথাটা আমাকে খেয়াল রাখতে হবে। গরিবের, নিঃস্বের, অসহায় মানুষের, বঞ্চিত মানুষের সামাজিক অধিকার, অর্থনৈতিক গ্যারান্টি, সামাজিক নিরাপত্তার গ্যারান্টি, অর্থনৈতিক রক্ষা কবচ, একটা দেশের, একটা জাতি অর্থনৈতিক রক্ষা কবচ, মেরুদণ্ড, সেতু এবং হাতিয়ারের নাম হলো কি? জাকাত। খেয়াল করেন, জাকাত হলো অর্থনৈতিক হাতিয়ার, অর্থনৈতিক সেতু, অর্থনৈতিক মেরুদণ্ড, অর্থনৈতিক রক্ষা কবচ। এইটা যদি সরকারিভাবে জাতীয়ভাবে পরিচালনা করা না হয়, এ আমার পর্যন্ত অর্থনৈতিক মুক্তি জাতি আসবে না। এটা আল্লাহর ব্যবস্থা। এটাকে বাদ দিয়ে আপনি সুদের ব্যাংক চালু করবেন। দেশে তো অনেক সুদের ব্যাংক আছে, গ্রামীণ ব্যাংক, আশা ব্যাংক, আশা ভরসা কত কি গ্রামীণ আশা আর কি আছে প্রায় এরকম অনেক গ্রামগঞ্জের মানুষের সূচি দিয়েছে, ঠিক কিনা বলেন? কি হয়েছে? কোনো গরিব পয়সা পাচ্ছে, সরকার ঠিক পর্যন্ত নিয়ে যেতেছে। এই অর্থনীতিতে ঢুকি, সুদের ভিতরে ঢুকি, তার আগে যেটা আছে এটাও দুইটা পর্যন্ত চলে যেতেছে। আল্লাহর ব্যবস্থা না থাকলে এগুলি হয়। সুদভিত্তিক অর্থনীতি গরিবকে আরো গরিব করে, পয়সাওয়ালারা আরো তাদেরকে আরো বড় শোষক বানায়। আমি বিভিন্ন সময় বলি, সিনেমা হল আছে, সিনেমা হল কি গরিবেরা দেয়? কথা বলে না, আমাদের কাছে কিছু ওষুধ কোম্পানি আছে, ওষুধের মাধ্যমে শোষণ করি, ঠিক না বলেন? ওষুধের খাবারের ভিতরে ক্যাপসুলের ভিতরে আপনাদের কিছু নেই, ওষুধের দাম বাড়া দিয়ে যাচ্ছে। বাংলাদেশে ওষুধ কোম্পানির ভিতরে রাজার ঘর আছে নাকি নেই? বড় লোক এরা জাতিকে শোষণ করে কে হইতেছে? অর্থনীতিকে এরা নিয়ন্ত্রণ করে, ভিত্তিক অর্থনীতিকে এরা নিয়ন্ত্রণ করে, জিনিসগুলো দাম বাড়াতে পারা। আমরা গরিব করবো যারা ছোট শতাব্দী আছি জমকে, ঠিক কিনা বলেন? বড় মেয়েদেরকে ধরি অর্থনীতিকে ব্যবসার মাধ্যমে, পেঁয়াজের মাধ্যমে, আলুর মাধ্যমে, ঠিক কিনা বলেন না? জিরার মাধ্যমে, রসুনের মাধ্যমে, মরিচের মাধ্যমে, তারপরে আপনার এলাচির মাধ্যমে, ঠিক কিনা বলেন? নিত্য পণ্য দ্রব্য মানুষের দৈনন্দিন জীবনের জিনিসের মাধ্যমে জাতিকে শোষণ করে ফেলা হচ্ছে। ইসলামের অর্থনীতি যদি থাকতো তাহলে এগুলি সব কিছু নিয়ন্ত্রিত হয়ে যেত। ইসলামের সিস্টেম তো নাই দেশে, এই জন্য এগুলি হচ্ছে। তো ইসলাম কারোকে পেটে ভাত না দিয়ে উঠে কি মারে না। এখন যদি কেউ অভাবের কারণে চুরি করে, ইসলাম তার হাত কাটবে না। ইসলামের রাষ্ট্র যদি হয়, সুরের হাত বিধান আছে না? কিন্তু যারা অভাবে চুরি করছে, যদি বলা হয় যে লোকটা অভাবে, তাহলে তার হাত কাটা হবে না। হাত কাটা হবে স্বভাবের চোর। কি চোর? বলেন না, অভাবের চোর না স্বভাবের চোর? কিন্তু স্বভাবের চোরেরা অভাবের চোরকে বুঝা, খবরদার হুজুররা যদি ক্ষমতায় যায়, ইসলাম যদি ক্ষমতায় যায়, কোরআন যদি
ক্ষমতায় যা, তাহলে তোদের একজনের হাতও থাকবে না। আসলে তাদের নিজেরা বাঁচানোর জন্য তারা গরিবদেরকে উল্টা বুঝাইয়া ইসলাম থেকে, কোরআন থেকে, আলেম থেকে, শরীয়ত থেকে, ইসলামী অর্থনীতি থেকে, ইসলামী জীবন বিধান থেকে জাতিকে দূরে সরিয়ে রাখা। ঠিক না? এটা বুঝেন, ঠান্ডা মাথা বুঝিয়ে কি বলছি। বড় লোকগুলি চোখে চোখে আমাদেরকে নিয়ন্ত্রণ করতেছে। এরা যায়, ওরা আসে, ওরা যায়, এরা আসে। নির্দিষ্ট লোকগুলি সব কিছুকে নিয়ন্ত্রণ করে, চোখ চোখ করে। ঠিক কিনা বলেন? বাংলাদেশের মূল বিষয় আমরা গণসংহতি জাতীয় সংসদ পরিচালনা করছে, অল্প কয়েকজনকে ছিল একবার সংসদ। ঠিক কিনা বলেন? এখনো পর্যন্ত কি 151 জন হুজুর জাতীয় সংসদের এমপি নির্বাচনের ক্ষমতা গেছে? তো ওদেরকে গালি দেন কেন? এরা কনসার্ভে শুরু করলো, এরা কখনো বেশি ক্ষমতা ছিল না। ঠিক কিনা বলেন? কোরআন সুন্নাহ মোতাবেক, ইসলামী নিয়ম মোতাবেক একবার পাঠাই দেখেন কি হয়। ঠিক কিনা বলেন? সঠিকভাবে বিচার হবে, ন্যায় বিচার হবে, ইসলামী অর্থনীতি পরিচালিত হবে, সব কিছু সুষম বন্টন হবে। ইসলামী অর্থনীতির কথা বলছিলাম, মূলত আমি আপনার সাথে আলোচনা করছিলাম জাকাত কি নিয়ে বলেন? জাকাত কি? জাকাতকে কেউ যদি অস্বীকার করে তাহলে সে সাথে কি হয়ে যাবে? কোরআনের কারীমের ভিতরে জাকাতের বিষয়ে 82 বার বিভিন্ন উল্লেখ করা হয়েছে। নামাজ যেমন 82 বার, জাকাত 30, ইনফাক 43, সাদাকা 9। এই তিনটা শব্দ দিয়ে জাকাত এবং দানের বিষয়ে উল্লেখ করা হয়েছে। তাহলে সাদাকা 9, ইনফাক 43, জাকাত 30, কোন কথা হলো? 82। তার মানে এই যে জাকাত ব্যবস্থার ব্যাপারে 82টি জায়গায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। আমি কিছু আয়াত আপনাদের সামনে একটু পরে সম্পর্কিত আয়াত এবং শরীর থেকে অনেকগুলি কথা বলার চেষ্টা করবো। সবাই বলে ইনশাআল্লাহ। জোরে বলে ইনশাআল্লাহ। তো বর্তমান অর্থ ব্যবস্থা আমাদেরকে মুক্তি দিতে পারবে না যদি আমরা ইসলামী অর্থনীতি বা জাকাত ভিত্তিক অর্থনীতি পরিচালিত করতে পারি। ইনশাআল্লাহ দারিদ্র বিমোচন হবে এবং ক্ষুধামুক্ত একটা সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হবে। ইনশাআল্লাহ। যেরকম বললেন নাম্বার কিছু থাকবে না। ইসলামী অর্থনীতি ঠিক হয়ে গেলে সব কিছু কি হয়ে যাবে? অর্থভাবে কন্ট্রোল হয়ে যাবে। কারণ আপনাকে হুজুরও চালাবে না, সরকারও চালাবে না, চালাবে কোরআন। কে চালাবে? কোরআন চালাবে, হাদিস চালাবে, ইসলামে চালাবে। আপনি হুজুরকে ক্ষমতা দিবেন না, কোরআনকে ক্ষমতা দিবেন। কারা ক্ষমতা দিবেন? কোরআনকে। এখন তো কোরআনকে আমরা চালাই। কোরআনের কোনো কথা উল্টো হয়ে গেলে কোরআনকে আমরা নিজেরা কোরআন কি করে জীবন যাপন করি। আমরা কি কোরআন চালাবো না কোরআন আমাদেরকে চালাবো? আমাদেরকে চালাবো। কথা বলেন না, কোরআন আমাদেরকে। আমরা আমাদেরকে কোরআন নিয়ন্ত্রণ করবো, ওভাবে আমাকে করতে হবে। কিন্তু আমরা এখন নিজের ইচ্ছা মতো আমার মতো ওইটাকে নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিশেষ করে বোঝার তৌফিক দান করেন বলে আমি আমার কিছু লোক জাকাত দিতে চাচ্ছি বলে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। কি করলেন? যুদ্ধ ঘোষণা। কথা বলেন না, যুদ্ধ ঘোষণা। যারা নামাজ পড়ে কিন্তু জাকাত দিতে চাচ্ছে না। বলে আমার বললেন যে হে আবু বকর আপনি কাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন? এরা তো মুসলমান। এরা কি মুসলমান? মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করবো। হযরত আবু বকর বললেন আল্লাহি আল্লাহর কসম লা তাকতিলান্না মান ফাররাকা বাইনা সালাতি ওয়াজ যাকাত। আমি আল্লাহর কসম করে বলতেছি কেউ যদি নামাজ পড়ে কিন্তু যাকাত না দেয়, নামাজ এক জায়গায় যাকাত আরেক জায়গায় রাখে, আলাদা চিন্তা করে, আল্লাহর কসম করে বলতেছি অবশ্যই বলেন না বিরোধে আছে। অবশ্যই তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ করব। সুবহানাল্লাহ। জাকাত না দেয় কি ছোট অপরাধ না বড় অপরাধ? হ্যাঁ, ছোট অপরাধ না বড় অপরাধ? বলিবা আবু বকর বলছেন আল্লাহর কসম অবশ্যই এদের বিরুদ্ধে আমার যুদ্ধ লড়াই। সুতরাং সেই জাকাত আজকে আমাদের সমাজে প্রতিষ্ঠিত নয়। পৃথিবীর মোট সম্পদ এর বেশিরভাগ অল্প কয়েকজন লোকের হাতে চলে গেছে। আপনারা কি জানেন এই যে ভারতে
প্রত্যেক লোকের মেয়ে আছে বিয়ে কত কোটি টাকা খরচ করতে জানেন না, কত কোটি টাকা মানি। আমাদের বাংলাদেশে এমন কিছু লোক আছে গোটা দেশে 17 কোটি মানুষের কাছে যে সম্পদ নাই এইটা 40-50 জনের কাছে আছে, এক আধা ফল আছে। এটা কি বলে এই বিষয় নিয়ে চিন্তা করবে, এটা অর্থনৈতিক বিষয়। ইসলামী অর্থনীতি চালু হয়ে গেলে জাকাত ব্যবস্থা থাকলে এই সিস্টেম আর থাকবে না। এরা কারো টাকার মালিক হয়ে সুদ মেরে বসে আছে, কিছু কিছু টাকা আবার বিদেশে চুরি করে কিনবে, তারা পাচারও করে। মাঝে মাঝে কারো টাকা সরকারের সাদাও, কারো টাকা কোনো সময় সাদা হয়ে যাবে, সরকার সাদা থেকে সাদা হয়ে যাবে। আর কোনো সময় হারাম হবে নাকি? হারাম কখনো হারাম হবে। আর কেউ যদি হারামকে হারাম মনে করে আর হারামকে হারাম মনে করে তাহলে কি হবে? ইমান থাকবে না, বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। আওয়াজ করে আমিন। আমিন। বলেছিলেন কারো আঁখি জ্বলে কারো জ্বালিয়ে দিয়ে জ্বলিবে তুজার ঘরে বলন্দ নসিব লাখে লাখে হবে বদনসিব এলাহে বিদার ইসলাম। একটা কবিতা ছিল যাকাতের বিধান। কবিতার নাম কি? যাকাতের বিধান। যাকাতের বিধান কবিতার নামও কিছু যাকাতের বিধান। সেখানে তিনি কবিতার একেবারে নিচের দিকে সম্ভবত আমার যতটুকু মনে পড়ে, আমি তো প্রায় 47 বছর আগে কবিতাটা পড়ছিলাম। যাকাতের বিধান সম্ভবত কবিতার আমার বলে আপনাকে করে দিবেন। কারো আঁখি জ্বলে কারো আঁখি কারো আঁখি জলে কারো আঁখি নিচে, কারো চোখে পানি ঢুকবে, কেউ ঘরে থাকবে, কেউ নিচে থাকবে, কেউ গাছতলায়, কেউ গাছতলায়। এই যে ব্যবহার ইসলামের শিক্ষা নয়। সুতরাং আমাদেরকে এই ব্যবধান বোঝানোর জন্য ইসলামী অর্থ ব্যবস্থা, সাম্য ব্যবস্থা, ভারসাম্যমূলক অর্থ ব্যবস্থা, মানুষের যে ব্যবধান, এই ব্যবধান বোঝানোর জন্য ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার কোনো বিকল্প নাই। অর্থনৈতিক মুক্তির গ্যারান্টি হলো যাকাতের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যাকাতের ব্যবস্থা কায়েম করার তৌফিক দান করুন। আমিন। তিনটা ছাড়া তিনটা হয় না। নামাজ পড়বেন, যাকাত দিবেন, নামাজ পড়বেন, আল্লাহ মানবেন, নবী মানবেন, মানা হবে। আল্লাহ শুকরিয়া আদায় করবেন, আল্লাহ শুকরিয়া আদায় করবেন না, শুকরিয়া আদায় করবেন। খেয়াল করেন দরকারি কথা বলছি এখানে। হ্যাঁ, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ পড়বেন কিন্তু যাকাত দিবেন না। অথচ আল্লাহ বলছে নামাজও কায়েম করো, যাকাতও আদায় করো। আপনি নামাজ পড়েন কিন্তু যাকাত বরাবর খাওয়া দেন না, আপনার নাম আপনি আল্লাহকে মানেন কিন্তু নবীকে মানেন না, আল্লাহকে মানা হবে। আপনি আল্লাহ শুকরিয়া আদায় করেন কিন্তু মা বাবার শুকরিয়া আদায় করেন না, তাহলে আল্লাহ শুকরিয়াও আদায় করেন। আনিশকুরুনি ওয়া লিওয়ালিদাইহি আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। এটার সাথে তো কি আছে? সম্পৃক্ততা। খেয়াল করুন, যাকাত নিয়ে মূলত আপনি কথা বলছিলেন। যাকাত বিভিন্ন প্রকার রয়েছে। যাকাত অর্থ হলো পবিত্রতা। যাকাত মানে বেড়ে যাওয়া। যারা যাকাত দেয় তার সম্পদ বেড়ে যায়, এটা চলমান থাকে, এটা সক্রিয় থাকে, টাকা অচল থাকে না। টাকাটা কি হয়? সচল হয়। যাকাত দিলে কি হয়? টাকাটা সচল হয়। অলস টাকা বলে না, অলস টাকা। ইসলামে অলস টাকা রেখে দেওয়ার কোনো সুযোগ নাই, থেকে সচল করতে হবে। অলস টাকা যাকাত দিলে এটা অলস টাকা না, এটা সচল হয়। এদেরকে কাজ করবেন, পরিশ্রম করবেন। এই বছর টাকা দিন টাকা, এই বছর আবার বৃদ্ধির জন্য চেষ্টা করবেন, পরিশ্রম করবেন। যাকাত মানে বেড়ে যাওয়া, যাকাত মানে আল্লাহ, যাকাত মানে প্রশংসা, যাকাত মানে প্রবৃত্তি, যাকাত মানে পবিত্রতা। যাকাত দিলেই সম্পদ পবিত্র হয়। বিভিন্ন রকমের যাকাত আছে। আমাদের শরীরের যাকাত হইল রোজা। বলেন শরীরের যাকাত কি? রোজা। বলেন রোজা। যাকাত কি কথা বলছি? এর বাইরে আমি বুঝাবো। যদি আপনাদের কাছে ক্লিয়ার হওয়ার জন্য আপনাদেরকে একটু আওয়াজ করতে হবে, ইয়েস নো বলতে হবে, তাহলে আমার কথা বলতে সুবিধা হবে। আমাদের শরীরের জায়গাটার নাম কি? আমরা এখন রোজা আছি না? আলহামদুলিল্লাহ। এরপরে রোজার জাকাত কি? ফিতরা। রোজার জাকাত কি? ফিতরা হলো রোজার জাকাত। রোজা হলো শরীরের জাকাত। কথা বলেন, রোজা আর ফিতরা রোজার জাকাত। খেয়াল করেন। এরপরে
আরেকটা জাকাত হচ্ছে সম্পদের জাকাত, যেটা আমরা আড়াই টাকা হিসেবে ফসলের জাকাত, 10 ভাগের 1 ভাগ বা 20 ভাগের 1 অংশ, বিভিন্ন মাসালা রয়েছে। এরপরে আমলের জাকাত। আমলের জাকাত কি? খাঁটি নিয়ত। আমল যদি খাঁটি নিয়তে না করেন তা আমল কবুল হবে না। হ্যাঁ, আমল খাঁটি নিয়তে আমল করতে হবে, তখন আমলটা কবুল হবে। এরপরে নামাজের জাকাত আছে। নামাজের জাকাত কি? ওযু। ওযু ছাড়া নামাজ পড়তে দেওয়া যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। এরপরে কিন্তু আনকমন জাকাতের কথা বলেছি আমরা, যেটা হয়তো আপনারা কেউ সেটা নাও শুনতে পারেন। তাই আমি আপনাকে জিজ্ঞাসা করবো, শরীরের জাকাতের নাম কি? রোজার জাকাত কি? ফিতরা। মাশাআল্লাহ। আমাদের জাকাত কি? খাঁটি নিয়ত। আমাদের জাকাত কি? নামাজের জাকাত ওযু। মাশাআল্লাহ, আপনারা মনে রাখতে পেরেছেন। আর সম্পদের জাকাত আছে না? আর শতকরা 2.5 টাকা হিসাবে। ফসলের জাকাত 10 ভাগের 1 ভাগ বা 20 ভাগের 1 ভাগ। যেখানে খরচ বেশি হবে সেখানে 20 ভাগের কম দিবেন, যেখানে খরচ কম হবে সেখানে 10 ভাগের 1 ভাগ। ঠিক কিনা বলেন? খরচ হয় না? অনেক সময় কষ্ট করে চাষ করতে হয়, অনেক সময় কষ্ট হয় না, আসমানে বৃষ্টি ফসল হয়, তাহলে ফসলের জায়গাতে কম বেশ হবে না। এটা অ্যান্সার, অ্যান্সার ওষুধ। এটা কি বলে? ওষুধ। ফসলের কি আছে? জাকাত রয়েছে। এরপরে স্বর্ণ রূপার জাকাত, কিন্তু সম্পদের ভিতরে চলে গেল। এরপরে গরুর জাকাত আছে, ছাগলের জাকাত আছে, ওটের জাকাত আছে, নাকি নেই? কতটা জাকাত হলে কতটা কিভাবে জাকাত দিতে হবে, বিভিন্ন প্রকারের জাকাত রয়েছে। এগুলি হকানি আলেম ওলামার সাথে বসি, আলেম ওলামার সাথে বসি মাসালাগুলি আমাদেরকে জেনে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিষয়টা বোঝার তৌফিক দান করেন। জরুরি আমি সংক্ষেপে আপনারা বিষয়টা বুঝে গেলেন। এখন জাকাত কে দিবে, কাকে দিবে, কখন দিবে, কিভাবে দিবে, কেন দিবে, এই বিষয়গুলি নিয়ে মোটামুটি আমি কিছুটা ধারণা আপনাদেরকে দিয়েছি। আরও কিছু কথা বাকি রয়ে গেছে। আসুন আমরা এবার সরাসরি কোরআন শরীফ থেকে জাকাত সম্পর্কে আলোচনা শুনি, কোরআন এবং হাদিস থেকে। আমি যদি সময় পাই সেই দিকে আপনাদেরকে ফিতরা এবং এর থেকে আপনি কিছু কথা ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ সময় কম, চেষ্টা করছি কিছু কথা বলার জন্য। আল্লাহ তাআলা আমাদের সাথে তৌফিক দান করেন। কথা বুঝতে হবে নাকি শুধু টাকা বসে থাকবে? আজকে আমার মাইকের সার্ভিসটা যথার্থ নয়। অন্য দিনের সাথে একটু আপনার কথা কম বুঝতেছেন? আমার কথা কি আপনারা বুঝেন? হ্যাঁ, মনে হচ্ছে আপনারা আওয়াজ রোজারা কি আপনারা হ্যাঁ রোজারা কি পুরো রোজা দেখানো যায় আছে না? একদম শেষ খাই বসছে আমি শেষ করিয়েছি, এরকম করে নিব। আপনারা জানলেন বসছে, আমি বারবার বলার সুবহানাল্লাহ বলতে পারলাম না। ব্যাপারটা কি? রমজানে তো সুবহানাল্লাহ একবার বলে শুক্রবারের সব বলেন না সুবহানাল্লাহ। আমি এই মাসে তো আমরা যুদ্ধ করেছি 1000 কাফেরকে রমজানের 17 তারিখে বদরের যুদ্ধে 313 জন আল্লাহ খাঁটি মুজাহিদ রাসূলের সাথী জাহান্নামে ভিতরে অনেকে ফাঁসিয়ে দিয়েছে, অনেকে ফাঁস দিতে হয়ে পালিয়েছে। রাসূল ইসলামের প্রথম যুদ্ধ জয়লাভ করেছিলেন এই রমজান। আর মুজাহিদ, আমরা কি মুজাহিদ না? রমজান তো মুজাহিদ না, বদরের ছাত্ররা, মক্কা বিজয়ের ছাত্ররা, কোরআনের ছাত্ররা, ঈমানের ছাত্ররা, ইসলামের দুশমনদের বিরুদ্ধে জিহাদের ছাত্ররা। রমজানে আমাদেরকে হাজির করতে হবে। তুমি সুবহানাল্লাহ বলেন না, জিহাদ করবেন সুবহানাল্লাহ বলেন। আমার তো মনে এখন বার্মায় হামলা করলে সবাই আমাদের নজর করে নিয়ে যাবে। একসাথে তো আমরা বললাম বাংলাদেশে 18 কোটি মুসলমান ফ্যাসাদ করলেও বার্মা কি বাসি দেব, এরকম আমরা ছোটবেলায় আমাদের মুরব্বীরা বলতো। আর এখন বার্মায় আমাদের কি ভাগে ভাগে সুকার, ঠিক কিনা বলেন? আমরা কিচ্ছু করতে পারি। ইমান সাহস আমাদের একেবারে কি দুর্বল হয়ে গেছে। মুসলমানের কথা আওয়াজ করবেন, সুবহানাল্লাহ। বার্মা কেন? আমরা ভারতকেও ভয় করি না। তোমার কাছে বার্মা মুসলমান থাকতে পারে, তুমি আমাদের মসজিদ ভাঙতে পারো, ঠিক কিনা বলেন? আমরা তোমাদেরকে শত শত বছর শাসন করেছি, এখন আমাদের কুতুব মিনার, আজমির, ঠিক কিনা বলেন? আর কি আছে? তাজমহল, এরকম আমাদের অনেক ঐতিহ্য সেখানে এখনো আছে, ঠিক কিনা বলেন? আমরা তোমাদেরকে ভয় করি না। আমরা সেই জাতি
ধর্মের প্রদেশে গিয়ে যারা আমরা সেই সে জাতি সাম্যমত্রী এনেছি আমরা বিশ্বে করেছি জ্ঞাতি আমরা সেই সে জাতি জাতীয় রবীন্দ্রনাথের কবিতা আলহামদুলিল্লাহ আমরা তো রবীন্দ্রসঙ্গীতের ফ্যান করে আনিয়েছি হ্যাঁ মুসলমান যখন সব বলছি না রবীন্দ্রসঙ্গীত আমার জন্য এবাদতের মতো আল্লাহ বলে এবাদত মনে নাকি গুনাহ মারা গেছে রবীন্দ্রসঙ্গীত পড়ি তারে দিতে দেন সাদি মোহাম্মদ তো মনে করে মারা গেছে সে যাদেরকে রবীন্দ্রসঙ্গীত শিখেছে তারা বিভিন্ন রবীন্দ্রসঙ্গীত তারা দিতে দেন আহার মুসলমান মুসলমান সেটা বাঘের জাতি সেটা ভুলে গিয়ে অনেকেই যারা ছাগল মারতে পারে ঠিক না বলবে মাইন্ড করবেন না আপনাদেরকে ছাগল বলি আর আল্লাহ নবী কিন্তু ছাগল ছড়াইছে সব নবীরা ছাগল ছড়াইছে কিনে ছাগল ছড়াইছে জানেন মানুষের ভিতরে ছাগলের কাছে আছে এই মানুষ যখন ছড়াইলেন না বলি আগে নবীরা কি ছড়াইছে জোরে বলেন না প্রায় নবী ছাগল ছড়াইছে আর ছাগল ছড়া নিয়ে তো সুন্দর নবী জানি বাংলা নামে ডাললেন জানাজার সামনে নিচে না নিচে ডাললেন সামনে কিন্তু নবীরা আগে ছাগল ছড়াইছে সুবহানাল্লাহ বলেন কারণ কেন আর পরবর্তীতে তারা মানুষ ছড়াই করেছে এই মানুষ ছড়ানো ছাগল ছড়াইয়ে চাইতে হবে কি কঠিন এই যে শিক্ষা এই কিতাবে এই কথা আপনি লিখেছেন আল্লাহ আমাদের পূজার পরিজ্ঞান করেন কোরআন কারীমের ভিতরে রব্বুল আলামিন বলেন তাফালাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন সুবহানাল্লাহ সফল ওই ব্যক্তিরা যারা আল্লাহকে হাজির নাজির রেখে আল্লাহর ভয়ে নামাজ পড়ে বিনা দরকারে বেহুদা কথাবার্তা বলে না বিনা দরকারি কথা বলে না যাকাত যখন ফরজ হয় যাকাত আদায় করে আমাদের খেয়ানত কখনো করে না কোনো চুক্তি থাকলে চুক্তি এই চুক্তি কখনো সে লঙ্ঘন করে না সুবহানাল্লাহ চুক্তি লঙ্ঘন করে না আমাদের খেয়ানত করে না আর সব নামাজকে হেফাজত করে যে কোনো নামাজগুলি আদায় করে কোনো নামাজকে বাদ দেয় না সুবহানাল্লাহ বলেন যাকাতের কথা বলা হয় আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন মুমিন তাআলা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম আল্লাহ তাআলার জিকির করলে তাদের অন্তর থরথর করে উঠে وإذا تليت عليهم آياته زادتهم إيمانا قرآن তেলাওয়াত করা হলে তাদের ঈমান আরো বেড়ে যায় কি বলে কোরআন তেলাওয়াতের জন্য তারা পাগল তারা কোরআনের জন্য কি তারা কোরআনের জন্য জীবন দিতে পারে কোরআন তেলাওয়াত তাদের ঈমানকে আরো বাড়িয়ে দেয় সুবহানাল্লাহ বলেন আর তারা মুমিনরা ভরসা করে শুধু তার উপরে আল্লাযীনা ইয়াকিমুনাস সালাত যারা নামাজকে কায়েম করে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহ দেয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করে সুবহানাল্লাহ এইখানে যাকাত পছন্দ না পছন্দ হয়েছে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা এরাই প্রকৃত মুমিন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম এদের জন্য উত্তম প্রতিদান রয়েছে সম্মানিত রিজিক রয়েছে সুবহানাল্লাহ বলেন বিশেষ পুরস্কার রয়েছে কার কাছে আল্লাহর কাছে সুবহানাল্লাহ 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 আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন ওয়া ইযা আখাযনা মিসাকা বানি ইসরাঈল লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া কুলু লিন-নাসি হুসনা সুবহানাল্লাহ ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাত
আল্লাহ বলছেন আমি বনী ইসরাইল সম্প্রদায় থেকে অঙ্গীকার নিয়েছিলাম। কেন কথা নিয়েছিলাম? আমি ওয়াদা নিয়েছিলাম না তা'বুদুনা ইল্লাল্লাহ, তারা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তারা আব্বা আম্মার সাথে সদাচরণ করবে। ওয়াজিল কুরবা, আত্মীয় স্বজনের সাথে সদাচরণ করবে। ওয়াল ইয়াতামা, এতিমের সাথে খারাপ ব্যবহার করবে না, ভালো ব্যবহার করবে। ওয়াল মিসকিন, মিসকিন নিঃস্ব, যার কাছে কিচ্ছু নাই, এদের সাথে ভালো ব্যবহার করবে। ওয়া কুলু লিন-নাসি হুসনা, মানুষের সাথে খারাপ ব্যবহার করবে না। ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, আর নামাজকে কায়েম করো, যাকাতকে আদায় করো। এই ওয়াদা নেওয়া হয়েছিল কার থেকে? আল্লাহ। আল্লাহ কার থেকে নিয়েছিল? বনী ইসরাইল সম্প্রদায় থেকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, নামাজকে কায়েম করো, যাকাতকে আদায় করো, এবং যারা জামাতে নামাজ পড়ে তাদের সাথে নামাজ পড়ো। সুবহানাল্লাহ। নামাজকে কায়েম করো, যাকাতকে আদায় করো, আর কার সাথে নামাজ পড়ো? বলেন না, যারা জামাতে নামাজ পড়ে, রুকু করে, রুকুকারীদের সাথে রুকু করো। তার মানে কি? বাড়িতে মেয়েরা বাড়িতে পড়লে হবে, মেয়েরা বাড়িতে পড়লে মসজিদের সব আল্লাহ দিয়ে দিবে। এরপরে রাস্তার পাশে যেমন বাজারের কেন্দ্রীয় মসজিদ, পুলিশের কেন্দ্রীয় মসজিদ, ছুটিকা মসজিদ, জনগণের কেন্দ্রীয় মসজিদ, তাজমহল মসজিদ, কিছু গুরুত্বপূর্ণ মসজিদ আছে না? বিমানবন্দর মসজিদ, কাজীমুতারা মসজিদ, শহরের গুরুত্বপূর্ণ মসজিদ, সেখানে মহিলাদের জন্য জায়গা থাকা দরকার। কারণ তারা তো জামাতে যায় না, কাজে যায়। কি যায়? কথা বলেন না, কাজে যায়। কোনো না কোনো কাজে, চাকরি হোক, চিকিৎসা হোক, স্বামী না থাকলে, ছেলে না থাকলে, বাজার করতে হোক, কোনো না কোনোভাবে মহিলারা বাজার যাইতে হয় না? হয়তো। তো তখন আমাদের জ্ঞানী হয়ে যাবে, নামাজ পড়বেন। এই জন্য গুরুত্বপূর্ণ মসজিদগুলির ভিতরে বর্তমান মাধ্যমে মহিলাদের জন্য একটা জায়গা থাকা দরকার। কিন্তু অ্যাভেলেবল মসজিদে মহিলাদের জন্য মহিলাদের জায়গা করার কোনো প্রয়োজন নাই। যেহেতু মহিলারা মসজিদে যাওয়ার কোনো প্রয়োজন শরীয়তে বাধ্য করেন, আর মহিলারা বাজারে গেলেও বাজারের মসজিদে নামাজ পড়ার দরকার নেই। এমনভাবে বাজার করতে হবে যাতে বাড়িতে গিয়ে নামাজ পড়তে পারেন। বাড়িতে পড়া মহিলাদের জন্য উত্তম, মসজিদের চাইতে। ইনশাআল্লাহ আমি মহিলাদের জন্য মসজিদের প্রয়োজনীয়তা, বৈধ বা অবৈধ, কতটুকু কি, এই বিষয়ে আমি সামনে ইনশাআল্লাহ লিখবো, আপনারা এটা পাবেন। আজকে একটি ইশারা দিলাম, গুরুত্বপূর্ণ মসজিদগুলির ভিতরে মহিলাদের জন্য জায়গা থাকে দরকার আছে নাকি নেই? আছে। বিশেষ কারণ এখন এখানে চট্টগ্রাম যাইতেছে, আমাদের টাইম হয়ে গেছে, স্বামী নামাজ পড়তেছে, বড় বলি বলো তুমি বাড়িতে বলবি কি বলবি, ঘরে নামাজ পড়া আছে, তাহলে কি বউ নামাজ পড়বে না? তাহলে তার জন্য যদি এখানে একটা জায়গা থাকে, আমাদের এখানে এদিকে একটা ছোট জায়গা আছে, অনেকে বিশেষ কারণে আসলে নামাজ পড়ে না, কিন্তু স্থায়ীভাবে মহিলাদের জন্য একেবারে জামাতে আসতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। কথা কি ক্লিয়ার হয়েছে? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। নামাজকে কায়েম করো, যাকাতকে আদায় করো, আর নিজের জন্য অগ্রিম যে নেকি তুমি পাঠিয়ে দিয়েছো এটা আল্লাহর কাছে পাবা। এটা আল্লাহর কাছে পাবা। আমার তুকাদ্দিমু লিআনফুসিকুম, অগ্রিম যে নেকি তুমি করেছো, আগে থেকে করে পাঠিয়েছো, তোমার আমাদের ব্যাংকে জমা হয়েছে, এটা আমার কাছে পাইবা। সুবহানাল্লাহ বলেন না? হ্যাঁ, এখানে যাকাত তো বলা হয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত লাহুম আজরুন ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সূরা বাকারা আল্লাহ বলছে নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং যারা নেক কাজ করেছে, নামাজ কায়েম করেছে, যাকাত আদায় করেছে, তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে প্রতিদান, পুরস্কার, জাযা, ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাদের ভয় নেই, চিন্তাও নাই। সুবহানাল্লাহ বলেন। সূরা মায়েদার ভিতরে আল্লাহ তাআলা বলেন ইন্নী মা'আকুম লা ইন আকামতুমুস সালাতা ওয়া আতাইতুমুজ যাকাতা ওয়া আমানতুম বিরাসূলি ওয়া আযযারতুমুহু ওয়া aqradtumuল্লাha qardan হাসানা লাউকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম ওয়া লাউদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার।
সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের সাথেই থাকবো যদি তোমরা নামাজকে কায়েম করো, আমি আল্লাহ তোমার সাথে আছি। সুবহানাল্লাহ। তোমরা যদি নামাজ